সাকিব আল হাসানের পথেই কি হাঁটছেন তানজিদ হাসান সাকিব? তানজিদ হাসান সাকিব কিন্তু তার ভুলের জন্য সে কিন্তু বাদ পড়তে পারে বা নিষিদ্ধ হতে পারে। কিসের জন্য নিষিদ্ধ হতে পারে আপনাদের মাঝে আমি তুলে ধরছি, প্লিজ ভিডিওটা দেখবেন। কিছুদিন আগে আপনারা ফলো করেছেন যে তানজিদ হাসান সাকিব এবং মোহাম্মদ নেওয়াজের একটা বাকবিতণ্ড হয়। তানজিদ হাসান সাকিবের এক ওভারের লাস্টের পরের ২ বলে একটা ৪ এবং একটা ছক্কা মারে মোহাম্মদ নেওয়াজ। তারপরের ওভারে এসে প্রথম বলেই নেওয়াজকে তানজিদ হাসান সাকিব আউট করে দেয়। তারপর তানজিদ হাসান সাকিবও হেঁটে যাচ্ছে এবং নেওয়াজও হেঁটে আসছে। তখন দুইজনের বডি টাচ করে, মানে অ্যাংরি মেজাজে। তখন তানজিদ হাসান সাকিবের সবচেয়ে বড় ভুল এবং নিষিদ্ধ হতে পারে এই কারণগুলা বেশি হচ্ছে এই কারণে যে তানজিদ হাসান সাকিব সে হাতে এইভাবে নেওয়াজকে বুকে ধাক্কা মারে। এটা কিন্তু তানজিদ হাসান সাকিবের বড় ভুল হয়েছে। আপনি মুখে যত ব্যবহার করেন বা যত ভাষা ইউজ করেন সমস্যা নেই, কিন্তু হাত উঠানো এটা ক্রিকেটীয় আইনে এবং আইসিসির নিয়মে অনেক বড় অপরাধ। সে এভাবে ধাক্কা মারে এবং কি গেট আউট এমন ভাষা ইউজ করে যে মাঠ থেকে বেরিয়ে যায়, এমন বাজে ব্যবহার করে। সেই জন্য তানজিদ হাসান সাকিবের জরিমানা হয়েছে, তার ম্যাচ ফির 50% জরিমানা করা হয়েছে এবং 3টা ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তানজিদ হাসান সাকিবের। আইসিসি থেকে এই নিয়মটা আছে যে যেকোনো একটা চলতি বছরে কোনো প্লেয়ারের যদি 4টা ডিমেরিট পয়েন্ট যোগ হয় তাহলে সে আইসিসি থেকে সে ব্যান হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে, এবারে সে খেলতে পারবে না ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা সীমিত একটা সময়ের জন্য, যেটা আইসিসি থেকে তারা উল্লেখ করে দিয়েছে। এখন তানজিদ হাসান সাকিবের কিন্তু 3টা ডিমেরিট পয়েন্ট হয়ে গেছে জাস্ট একটা ভুলের কারণে। সে যদি এই 25 সালে আর অল্প যেকোনো একটা ভুল করতে পারে যেটা আইসিসির নিয়ম কানুনের বাহিরে, যেটা থেকে সে একটা ডিমেরিট পয়েন্ট পেয়ে যেতে পারে, তাহলে কিন্তু তানজিদ হাসান সাকিব কিন্তু বাদ পড়তে পারে। আর সে যদি এই বিপিএল এর মধ্যে করে ফেলে তাহলে তো তার চ্যাম্পিয়ন ট্রফি খেলাটা বাদ হয়ে যেতে পারে, কারণ একই বছরে 4টা ডিমেরিট পয়েন্ট হলে সে নিষিদ্ধ হয়ে যাবে। যেহেতু তানজিদ হাসান সাকিবের 3টা হয়ে গেছে আর একটা হলে সে বাদ পড়ে যাবে। তাই তানজিদ হাসান সাকিবের প্রতি রিকোয়েস্ট রইল, আপনাকে দেখতে যেমন ভদ্র দেখা যায়, আপনি ইসলাম প্রিয় সেটা আপনি প্রমাণ করেছেন, মুখে দাড়ি রেখেছেন। সো আপনার কাছ থেকে এমন বাজে, অ্যাংরি, রাগান্বিত ব্যবহার সেটা অ্যাকসেপ্ট করা যায় না। এটা অনেক দৃষ্টকটু হয়ে যায়। হ্যাঁ, আপনি সেলিব্রেশন করতে পারেন, অ্যাংরি মুড দেখাতে পারেন, কিন্তু কোনো প্লেয়ারের সাথে ঝগড়া, তর্ক, বিতর্ক আপনি জড়াতে পারেন না। এবং আপনি যখনই ঝগড়াতে লেগে যান বা তর্ক বিতর্ক লেগে যান, আপনি হাত উঠিয়ে দেন। বিশেষ করে মনে আছে কিনা জানি না, 24-এর টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু নেপালের একজন প্লেয়ারকেও সেভাবে ধাক্কা মেরেছিল। সো এটা একদম বাজে ব্যবহার। এটা ভদ্রলোকের ক্রিকেটে যায় না, আপনার সাথে আরো বেশি যায় না। তাই আপনি ক্রিকেট খেলেন সামাজিকতা বজায় রেখে এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে সবার ভালোবাসা নেওয়ার চেষ্টা করুন। এমন বাজে ব্যবহার করে সবার মন থেকে আপনি উঠে যায়েন না এবং নিষিদ্ধ হয়েন না। আপনারা কি বলে মনে করেন? এই তানজিদ হাসান সাকিবের সম্বন্ধে যদি কোনো মতামত থাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।